আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি। এই ফুলকপির রেসিপিটি যদি আপনারা বাসায় একবার তৈরি করেন, সবাই খেয়ে বারবার রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য, এতটাই সুস্বাদু হয়। আশা করি পুরো রেসিপিটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ফুলকপি। আমি এখানে বড় সাইজের একটি ফুলকপি নিয়েছি আর ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। ফুলগুলোকে আলাদা করে নেওয়ার পর যেই ফুলগুলোর সাইজ বড়, এগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিব। আমি ঠিক এরকম করে ফুলকপিগুলোকে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নিতে পারেন। এখন এই ফুলগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। ফুলগুলোকে মিক্সিং বলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। গরম পানিটা এই পরিমাণে দিতে হবে যেন ফুলগুলো একদম ডুবো থাকে। আর এই গরম পানিটা দিয়ে 10 মিনিট রেখে দিলে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে এটাও বের হয়ে যাবে, আর ফুলকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে যায়। তো এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি এই ফুটন্ত গরম পানিতে, এরকম ডুবো করে তারপর রেখে দিতে হবে। 10 মিনিট পর আমরা এখন এই ফুলগুলোকে গরম পানি থেকে তুলে তারপর 2 থেকে 3 বার আবার ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পানিটাকে জড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এখানে আধা চা চামচের চেয়েও কম গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। তবে ঝালের পরিমাণটা কিন্তু আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। দিয়ে দিবে এখানে 3টি ডিম আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। হাতের কাছে যদি চালের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, তো অনেক বেশি শুকনা দেখা যাচ্ছে। তাই আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে সব কিছু একত্রে মাখিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর একটা কোটিং তৈরি হয় ফুলকপির ফুলগুলোর গায়ে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। আর ঠিক এরকম একটা কোটিং যেন হয় এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এখানে ফুলগুলোকে মাখানো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে, তাতে করে অনেক বেশি মুচমুচে হবে ভাজার পর। চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় আমি আগে থেকেই একটা প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে যদি ভাজা হয় তাহলে কিন্তু কালার চলে আসবে দ্রুত, কিন্তু ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে আর মুচমুচে হবে না। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর ভাজতে হবে। তো এইভাবে আমি অনেকগুলো ফুল দিয়ে দিলাম আর অপেক্ষা করছি প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে আমি প্রায় 6 থেকে 7 মিনিট লেগেছে এই ভাজাগুলো হতে। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এর চেয়ে বেশি আর ভাজতে হবে না। এখন আমি চুলা থেকে একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে তারপর নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদের সুবিধার জন্য একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখুন। এখন আমরা এই রান্নাটি করার জন্য একটা সস তৈরি করে নিব। সস তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো সস। আমি এখানে 1/4 কাপের চেয়ে কিছুটা কম টমেটো সস নিয়েছি আর চিলি সস নিয়েছি এখানে 4 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মধু,
সামান্য পরিমাণে লবণ, লবণের পরিমাণটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, সবগুলো সসে লবণ দেওয়া থাকে তাই অল্প পরিমাণে লবণ দিতে হবে এখানে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লেবুর রস, 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে দিবেন। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপর সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু একত্রে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এখানে এই সসটা তৈরি। এখন চলে যাব আমরা মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল। আমরা যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই তেল থেকেই আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, একদম মিহি করে কুচিটা করে নিলে ভালো হয়। রসুন কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সস দিয়ে দিচ্ছি এখানে। চুলার আঁচটা এখন আমি ফুল আঁচে রেখেছি, আর ফুল আঁচে রেখে এই রান্নাটা করতে হবে। এখন এই সস দেওয়ার পর অনবরত আমি নেড়ে দিচ্ছি। প্রায় এইভাবে 2 মিনিট রান্নার পর দিয়ে দিব এখন আমরা যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা ফুলকপিগুলো। ভাজা ফুলকপিগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা একদম কমানো যাবে না, একদম ফুল আঁচে রেখেই পুরো রান্নাটা করতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যেহেতু ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করে, এখানে সিদ্ধ হওয়ার আর কোনো ভয় নাই। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ তিল। আমি সাদা তিলটাকে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম এখানে। এভাবে চুলার আঁচটা ফুল আঁচে রেখে 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নিলে হবে। প্রায় 4 মিনিট পর ঠিক এরকম এই পর্যায়ে এসেছে, এই যে দেখুন। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। আমাদের রান্না কিন্তু এখানে কমপ্লিট। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে অনেক বেশি আকর্ষণীয় হওয়ার কারণে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। বাচ্চারা যদি ফুলকপি খেতে পছন্দ না করে ঠিক এইভাবে রান্না করে দিতে পারেন, তবে মরিচের পরিমাণটা তখন কমিয়ে দিবেন। উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম জুসি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।